নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে 10 টাকা কিলো দরে আলু বিক্রি করা হবে দাবি অগ্নিমিত্রা পালের। শুক্রবার বিধানসভায় রাজ্য জিনিসপত্রের ক্রমাগত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুলতবি প্রস্তাব আনলেন বিজেপি বিধায়করা। ওয়াকআউট করে বেরিয়ে এসে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে টেবিল লাগিয়ে 10 টাকা কিলো দরে আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদ জানালেন। বিক্ষোভকারীদের স্লোগান ছিল, এত দাম খাবো কি, মমতা যাবে কি। বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে 10 টাকা কিলো দরে আলু মিলবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনার জন্য তারা ইলেকশন করায়। পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে, যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, কি বলবেন? দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। এগ্রিকালচার অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসসি নাকি দাম বাড়ায়নি। আমাদের 3 মাসের বাদে এত বিরাট বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না, বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে, ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে, টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে। কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড। সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে। সেটাই করছে দিদি। সৌমিত্রকা তিনি তো বলছেন যে তোলা হয়, গাড়ি পিছু 30 থেকে 40 হাজার টাকা তোলা হয় আলুর গাড়ি থেকে। সব কিছু থেকেই তো তোলে। আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন, সেখানেও তোলা তুলবে। একটা চাষি, একটা সামান্য গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলা তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলা চলছে। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে। সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা, তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়, এবং এরা আলু গোডাউনে রেখে দেয়। গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে, যাতে ওই লাখে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার সেটা বেশিরভাগ নেতামন্ত্রীরা বড় বড় গাড়ি, কত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে, বাজার করি আমি আপনারা, ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো। শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি, তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না। যায় আসে যাদের, তাদের হয়ে প্রতিবাদ করবে। অরূপ বিশ্বাস বললেন, বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম বিপুল পরিমাণে বেড়েছে, অথচ এই রাজ্যে 1 পয়সাও বাড়েনি রাজ্য সরকার। দেখুন, অরূপবাবুর যে তথ্য, তার সাথে কি মানুষ সহমত? পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন, তারা বলবে বিদ্যুতের দাম বেড়েছে, ট্যারিফ চেঞ্জ হয়েছে, যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না। আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে, সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি। আপনারা ক্ষমতায় এলে এরাত্রি ইলিশের দাম কোন পর্যায়ে নিয়ে যাবেন, এই কমাবার চেষ্টা করুন। অবশ্যই, এটা আমাদের দায়বদ্ধতা। আর প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2026 সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব, সেটা নিশ্চিতভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে